সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন বা কোন নায়িকা ছিলেন? দেশে না দেশের বাইরে? দেশে। শাবনূর। দেশের বাইরে? মাধুরী দীক্ষিত। ইন্ডাস্ট্রিতে কার কার সাথে প্রেম হয়েছে? শাবনূরের পারফরমেন্স দেখে প্রেমে পড়েছি। তাহলে আপনি কি আপনার প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে শাবনূরকেই বলছেন? ডেফিনেটলি এবং ডেফিনেটলি। সেক্ষেত্রে মৌসুমী, পূর্ণিমা, পপি এবং আরো যারা আছে তারা এরা অবশ্যই এরপরে সিরিয়াল। ঠিক শাবনূরের পরের জায়গাটা কাকে দেবেন? তো সেই পরেটা মানে আমি অন্য কি মিন করবো না, পাশাপাশি বলি, তাহলে শাবনূর আগে, এরপরে তুমি পাশাপাশি বসে দাও। দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের প্রজন্মের সবচাইতে খালি অভিনেত্রী না, দ্য বেস্ট অভিনেত্রী। এটা আমার বান্ধবী মৌসুমী শূন্য পর রাগ করছিল, কিন্তু আমি আজকেও বাধ্য বলতে হচ্ছে আমাদের প্রজন্মে পপি, পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, শি ইজ নট অনলি অ্যাক্ট্রেস, শি ইজ দ্য পারফেক্ট পারফর্মার। শাবনূরের পরে যদি এক বাক্যে বলি একটা নায়িকাকে, মানে বুবলি, পূজাচেরি, পরিমণি, আপাতত এই তিনজনই মানে আপনার পছন্দের তালিকায় আছে? হ্যাঁ, পছন্দ তালিকায় আছে। বাট অভিনেত্রী শাবনূরের মতো কাউকে পাওয়া যায়নি। যে বুবলি এত কোয়ালিফাইড একটা মেয়ে, এত যোগ্যতা সম্পন্ন একটা মেয়ে, সে আর্টিস্ট হিসেবে অসাধারণ। আমি বলি যে আমি মনে করি শাবনূরের পরে এত ট্যালেন্টেড অ্যাক্ট্রেস বাংলাদেশে আসে নাই। শাবনূরের পরে বাংলাদেশের সেরা নায়িকাকে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে শাবনূর তো এই সময়ের অত্যন্ত জনপ্রিয়। চারিদিকে বসন্তের সরাসরি, যাতে বসন্ত আপনারা শুইতে না পারে, তাই তেঁতুল পাতা দিয়ে বাতাস দিলাম। পুলাহন জোয়ান গাজিনা, উনি সোলেমান খান। সোলেমান কেটা? নাম করা হিরু। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, অপবিশ্বাস, চারজনের মধ্যে আপনি যদি এক নাম্বার দেন কাকে দিবেন? আমার কাছে এক নাম্বার হবে শাবনূর, অভিনেত্রী হিসেবে। আর এই চারজনের ভেতর পাঁচজন, আরেকটি নাম যোগ করি, রেসি। পাঁচজনের ভিতরে মানুষ হিসেবে এক নাম্বার কাকে দিবেন? পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, রেসি, অপবিশ্বাস। এখানে শাবনূরই থাকে। মানুষ হিসেবে শাবনূর এক নাম্বার, অভিনেত্রী হিসেবে শাবনূর এক নাম্বার আমার কাছে। আমি তোমার কত বড় ভক্ত। শুধু তাই নয়, আমি তোমার প্রতিটি ছবি 10 বার করে দেখি। তোমার কসম শাবনূর। শাবনূর আমার দেখা মধ্যে খুব ট্যালেন্টেড একটা আর্টিস্ট। ওর চোখে মুখে অভিনয় কথা বলে, ঠিক আছে, এই জন্য ও শাবনূর। শাবানা ভূমিকার পরে অবশ্যই শাবনূরের স্থান। ও অনেকে ছাড়িয়ে ও অনেকের উপরে যে এগিয়ে গেছে দর্শকের কাছে। অত্যন্ত দর্শকের নায়িকা, চেহারার মধ্যে অনেক মিষ্টি একটা জিনিস আছে চেহারায়। আমার বাংলাদেশের একজন, মানে আমার সবচেয়ে প্রিয় নায়িকা যেটা ছিল সেটা আমি বলবো, সেটা হলো শাবনূর। সেই রকমই ছিল শাবনূর। আমি এখনো বলি সবাইকে যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে এত সুন্দরী, মানে সব দিকে তার আপাত মস্তক, সে নায়িকা, সে দাঁড়াইলেই নায়িকা। এই জিনিস আর আসবে কিনা আমি জানি না, তাকে আমি অনেক ফিল করি। আমি জানি না তার সাথে আমার দেখা হবে কিনা, অনেক কাল আমার দেখাও হয় না, আমার খুব মায়া হয়, ভালো, আমি তাকে খুব ভালোবাসি। ওর সবকিছু ভালো, ওর চোখ সুন্দর, ওর অভিনয় সুন্দর, ওর কথা বলার স্টাইল সুন্দর, ও যে রোমান্টিক অভিনয় করে, তখন তো আমি মাঝে মাঝে আমি নিজেই হারিয়ে যাই, মনে হয় যে আমি বুঝি ওইটা। হ্যাঁ, ওর সব সুন্দর। ও আপাত মস্তক বললাম না, পুরোটার মধ্যে ওর অভিনয়। ওর জন্মই হয়েছিল মনে হয় ফিল্মের হিরোইনের জন্য। বললাম তো, বিগত দিনেও এরকম হিরোইন আসে নাই, ভবিষ্যতেও আসবে না ওর মতো নায়িকা। কতটা ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রি? আসলে প্রচুর ক্ষতি হয়েছে। ওনাকে কিন্তু আরো এখনো দরকার চলচ্চিত্রে। ও যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতো, আরো অন্তত কম করলো 10টা বছর ও ইন্ডাস্ট্রিতে থাকা উচিত ছিল। ওর জন্য হোক, আমাদের জন্য হোক। আর ও যদি আবারও ফিরে আসে ইন্ডাস্ট্রিতে, তাহলেও জনগণ ওকে গ্রহণ করবে, এটাও আমি জানি। আমাকে সবসময় মানুষে বলতো শাবনূর কৃপণ, শাবনূর গরিব দুঃখীদের সাহায্য করে না। কিন্তু আমার দেখা অবস্থাতে, আমি একটা ঈদের কথা বলি, এত টাকা নিয়ে আসছে প্রত্যেকটা জুনিয়র শিল্পীকে এবং প্রত্যেকটা প্রোডাকশন বয়কে সে 1000 টাকা করে দিয়ে গেল। আমি চোখের সামনে, মানে এটা কি কিপটার লক্ষণ সে যেটা করলো? কিন্তু তার একটা ছিল কি, সে কাউকে জানাইয়া কিছু করতো না, সে গোপনে করতো, তাই তো করা উচিত। পূর্ণিমা, শাবনূর, তারপর মৌসুমী, এই তিনজনের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার তিনজনের অভিনয় ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে শাবনূরের অভিনয়। ও পুরা শরীরটাই অভিনয় করে, পুরা শরীর, চোখ, মুখ, নাক, চমৎকার, নিঃসন্দেহে চমৎকার অভিনেত্রী।